নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজকের পর্বে আমি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা নিয়ে আবার আপনাদের কাছে এসে গেছি। গত পর্বে প্রভুর জন্ম বৃত্তান্ত আপনাদের শুনিয়েছিলাম। আজ থেকে তাহার বাল্যজীবনের কথা বলবো। বন্ধুরা সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। প্রভুকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ঠাকুরের কথা। শচীদেবী ও জগন্নাথ মিশ্রের কোল আলো করে এসেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। ইহার আকৃতি ও প্রকৃতি ঠিক অন্য শিশুর ন্যায় ছিল না। প্রথমত যেরূপ বয়সে তাহা অপেক্ষা তাহার শরীর অনেক বড়, সেই শরীরে রোগমাত্র নাই। আর শিশু এরূপ বলবান ও চঞ্চল যে নারীগণ তাহাকে কোলে করিয়া রাখিতেই পারেন না। শিশুটির আরেকটি প্রকৃতি দেখিয়া সকলেই বিস্মিত হতো। শিশু স্বভাবে যখন রোদন করে তখন হরিনাম শুনাইলেই চুপ করে। অন্য রমণীর কোলে আঙিনায় নিমাই রোদন করিতেছে, শচীরানী দেবী ঘরে রন্ধন করিতেছেন। রমণী নিমাইকে থামাইতেই পারিতেছেন না। তখন শচীদেবী তাহাকে ডাকিয়া বলিতেছেন, তুই হরি হরি বল, ছেলে থামিবে এখন। বাস্তবে তাহাই হতো। শিশু যখন কাঁদত তখন সঙ্গীত যন্ত্রের ধ্বনি শুনলে যেরূপ চুপ করে যায়, হরিনাম শুনলে নিমাইও সেইরূপ অমনি চুপ করে যেত। এদিকে নিমাই কোলে থাকবে না, নামিয়া পড়বে। তখন হামাগুড়ি দিতে শিখেছে। কোল হতে নেমে জানু যোগে দ্রুত গতিতে চলবে। অন্যমনস্ক হইলে কোথায় পালাইবে ঠিকানা নাই। এই জন্য নিমাইকে আঙিনায় নামিয়া প্রতিক্ষণ তাহার প্রতি লক্ষ্য রাখতে হইত। একটু ফাঁক পাইলেই নিমাই আঙিনা ছাড়িয়া রাজপথে উপস্থিত হতো কি গঙ্গা মুখে চলিত। আর যদি দেখল তাহাকে কেহ ধরিতে আসিতেছে, তবে জানু পাতিয়া দ্রুত বেগে পলাইতে লাগিল। নিমাই যখন এইরূপ হামাগুড়ি দিয়া চলিত তখন তাহার এক অপূর্ব শোভা হইত। এই শোভা দর্শন করবার নিমিত্ত শচী তাহাকে আঙিনায় ছাড়িয়া দিতেন এবং তাহার সঙ্গিনীদের সঙ্গে চিত্তপুত্তলিকার ন্যায় দাঁড়াইয়া তাহা দর্শন করতেন। নিমাই যখন হাঁটিতে শিখিল তখন তাহাকে লইয়া জগন্নাথ, শচী ও বিশ্বরূপ এবং আত্মীয় পরিজনগণ সকলেই শশব্যস্ত হইলেন। কোথা কোন দিক হইতে নিমাই ছুটে পালাইবে আর নগরে হারাইয়া যাইবে, সকলেরই এই ভয়। বিশেষত একদিন নিমাই একটি সর্প ধরায় তাহার আর বিশ্বাস করতে পারলেন না। আর একদিন এইরূপ আরেকটি বিপদ হল। এক দিবসে মেঘমালী নামক একজন চোর শিশুটিকে এইরূপে পথে সহায়হীন ও স্বর্ণ আভরণে ভূষিত দেখিয়া লোভ প্রযুক্ত তাহাকে নিয়ে পালাইল। বাড়ির সকলে হঠাৎ নিমাইকে না দেখিয়া চারিদিকে অনুসন্ধান করিতে লাগিলেন। কত শত লোক পথ দিয়া যাইতেছে, কে তাহার তল্লাশ করে। নিমাইয়ের উদ্দেশ্য না পাইয়া সকলে যখন চিন্তার সাগরে মগ্ন হইয়াছেন, তখন নিমাই দৌড়াইতে দৌড়াইতে আসিয়া পিতার কোলে উঠিল। জিজ্ঞাসা করিলে বলিল যে কে একজন তাহাকে লইয়া গিয়াছিল আর সেই রাখিয়া দিয়া গেল। এই মেঘমালী কথা এখন শ্রবণ করা যায়। এই দস্যু নিমাইকে স্কন্ধে করিবা মাত্র বালকটির প্রতি তাহার গাঢ় স্নেহ ও আকর্ষণ হল। এই শিশুটিকে বধ করতে হবে, এই কথা মনে করিয়া তাহার হৃদয় শিহরিয়া উঠিল। তখন সে কিরূপ নৃশংস ও দুরাচার তাহা মনে বুঝিতে পারিল। এইরূপ ভাবিতে ভাবিতে সে প্রথমে নিমাইকে দ্বারে রাখিয়া চলিয়া গেল। পরে তাহার হৃদয় উদাসের উদয় হইল এবং সেইক্ষণ হইতে মেঘমালী সংসার ত্যাগ করিয়া পরম সাধু হইলেন। শিশুটির আকৃতি মনুষ্যের মতো হইলেও ঠিক অন্যান্য শিশুর মতো ছিল না। মনুষ্যে এরূপ গলিত কাঞ্চনের ন্যায় অঙ্গের বর্ণ হয়, ইহা কবিগণ বর্ণনা করিতেন বটে, কিন্তু এই শিশুটিতে প্রথমে সকলে উহা প্রত্যক্ষ করিলেন। হস্ততল ও পদতল যেন হিঙ্গল দিয়া রঞ্জিত। যখন আঙিনা দিয়া শিশুটি হাঁটিয়া যাইত তখন বোধ হইত যেন পদতল দিয়ে শোণিত ঝরিয়া পড়িতেছে। অঙ্গের গঠন সুঠাম, প্রতি অঙ্গের চলন, প্রতি অঙ্গের গতি, নয়নের দৃষ্টি, মুখের হাসি এবং কথা সমুদায় লাবণ্যময়।
প্রফুল্ল বদন যেন কন্দে কাটা, একেবারে দোষ শূন্য, ঠোঁট দুখানি পক্কবিম্বের মতো। কিন্তু বোধহয় নয়ন দুটি সর্ব অপেক্ষা মনোহর। দেবতাবিন্ন মানুষের এরূপ পাখি হতে পারে ইয়া শিশুকে দেখবার পূর্বে কেহই বিশ্বাস করতে পারতেন না। নয়ন দুটি পদ্মফুলের ন্যায় দীঘল ছাদের, তাহাতে হিস্যৎ রক্তবর্ণের আভা প্রকাশ পাইতেছে, যেন তাহার মধ্যে করুণা রূপ মকরন্দ টলমল করিতেছে। শিশুটি যাহার প্রতি চাহিত তাহারই চিত্ত হরণ করিয়া লইত। তাহাকে যে দেখিত তাহার মনে কি একটা নতুন ভাবের উদয় হইত। সে ভাবটি এই যে, এটি কি মনুষ্য শিশু না দেব শিশু? নিমাই আরেকটি অপ্রাকৃতিক গুণ দেখা যাইত। তাহাকে কোলে লইলে শরীর আনন্দে পুলকিত হইত। কি পুরুষ কি নারী নিমাইকে কোলে করলে আর ছাড়তেন না। সুতরাং শচীদেবী আর পুত্রকে কোলে করবার বড় একটা অবকাশ পাইতেন না। ইহা ব্যতীত শিশুর জন্ম হতে শচীদেবী, জগন্নাথ মিশ্র অন্যান্য নিজ জনে অনেক রূপ অলৌকিক ঘটনা দেখতে লাগলেন। শিশু যখন নিদ্রা যাইতেছেন তখন কেহ দেখিল যে তাহার হৃদয় চন্দ্রের ন্যায় কি জ্বলিতেছে। কখনো দেখিল সর্বাঙ্গ দিয়ে বিদ্যুৎ বের হইতেছে। আবার কখনো শচীদেবী গৃহমধ্যে বহুতর জ্যোতির্ময় ভাবিতেন, মূর্তি দেখিতে পাইতেন। তখন ভয় পেয়ে জগন্নাথ মিশ্রকে ডাকতেন। কখনো ভাবতেন শচীদেবী পুত্রের মাথায় রক্ষা বন্ধন বাঁধিয়া দিতেন এবং সর্বাঙ্গে থুতু দিয়া মন্ত্র পড়িয়া পুত্রের প্রতি অঙ্গ জনার্দনকে সঁপিয়া দিতেন। এক দিবস রজনী যোগে শচীর কোলে শিশু ঘুমায়া আছে। শচীদেবী দেখলেন যে নানাবিধ জ্যোতির্ময় মূর্তি তাহার পুত্রকে ঘিরিয়ে কি করিতেছেন। এইরূপ অলৌকিক ব্যাপার মধ্যে মধ্যে দেখিয়া শচীদেবী তখন একটু সাহস হইয়াছে। তখন তিনি ব্যস্ত হইয়া নিমাইকে ডাকিয়া বলিলেন, তুমি তোমার পিতার ঘরে গিয়া শুইয়া থাকো। মনের ভাবেই পিতার কাছে শুইলে পুত্রের বিপদ হইবে না। আর জগন্নাথ মিশ্রকে ডাকিয়া বলিলেন যে নিমাই তাহার ঘরে যাইতেছে, তিনি অগ্রবর্তী হইয়া তাহাকে ঘরে লইয়া যান। নিমাই মায়ের কথা শুনিয়া আঙিনা দিয়া তাহার পিতার ঘরে যাইতেছে। এমন সময় শচীদেবী অতি মধুর নূপুর ধ্বনি শুনিলেন। তিনি ব্যস্ত হইয়া নিমাইয়ের কাছে গেলেন এবং দেখিলেন জগন্নাথ মিশ্র অগ্রবর্তী হইয়া পুত্রকে লইয়া আসিতেছেন। এইরূপে উভয়ই পুত্রের শূন্য পায়ে অতি মধুর নূপুর ধ্বনি শুনিলেন। পরে নিমাইকে ঘুম পাড়ায় দুইজনে পুত্রের কথা কহিতে লাগিলেন। জগন্নাথ মিশ্র বলিলেন, এ পুত্রের দেহে গোপাল বিরাজ করেন। আর শচীদেবী বলিতেছেন, যিনি থাকুন যেন আমার পুত্রের কোনো অমঙ্গল না হয়। জয় গৌর নিতাই।